আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সহজ নিয়মে গোল গলা মেক্সি সেলাই। যারা একেবারে নতুন ঘরে বসে সেলাই কাজ শিখতে যাচ্ছেন, আমি একেবারে সহজ নিয়মে নতুনদের জন্য আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আমার এই মেক্সির বডি হচ্ছে 40 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 49 ইঞ্চি। তো এই ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের একটা মেক্সি আপনি তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি গলাটা সেলাই করে নেব। তার জন্য দুইটা পার্ট নিয়ে নিয়েছি, অর্থাৎ দুই পার্টে হচ্ছে সামনের গলা এবং আর দুই পার্টে হচ্ছে পেছনের গলা। তো দুই পার্ট জোড়া লাগিয়ে আমরা একটা গলা তৈরি করে নেব। তার জন্য গলার সাইড দিয়ে এক চাপ পরিমাণ জায়গা রেখে হচ্ছে আমরা সেলাইটা করে নেব। আমাদেরকে কিন্তু দুইটা গলা তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে সামনের গলাটা তৈরি করছি এবং পরে হচ্ছে পেছনের গলাটা তৈরি করব। তো এই তো আমরা আরেকটা গলা নিয়ে নিলাম, সেমভাবে এটাও সেলাই দিয়ে নিব। তো আপনি যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার সেলাই কাজে কোনো ঝামেলাই হবে না। আমি এখানে আস্তে আস্তে নতুনদের জন্য সুন্দরভাবে বুঝিয়েছি। তো এখন হচ্ছে আমরা গলার সাইড দিয়ে একটু একটু করে কাট করে দেবো, এতে হচ্ছে গলা ফিনিশিংটা সুন্দর আসে। তো এখন আমরা গলাটাকে উল্টো দিক করে নেব। উল্টো দিক করে হচ্ছে এভাবে একটু চাপ দিয়ে নেব। এরপর হচ্ছে গলাটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এভাবে চেপে চেপে সম্পূর্ণ গলাটাকে চেপে দিলে হচ্ছে ফিনিশিংটা সুন্দর আসে। তো এভাবে এখন ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো এখানে অনেকে দুইটা সেলাই দেয়, আবার অনেকে একটা সেলাই দেয়। আমার কাছে একটা সেলাই দেওয়া হচ্ছে ভালো লাগে। তো এখানে একটা সেলাই দিয়ে নেবেন বা আপনার ইচ্ছা মতো সেলাই দিতে পারেন। তো আমরা সেমভাবে আরেকটাভাবে সেলাই দিয়ে সাইডে রেখে দেবো। এখন হচ্ছে আমরা বডির পার্টের অংশগুলো নিয়ে নিব। একটা পার্ট আমরা প্রথমে কুচি দিব, কুচি দিয়ে দেখিয়ে দেবো। তো এই তো একটা গলা এবং একটা পার্ট, সামনের গলাটা নিয়ে নিব এবং সামনের পার্টটা নিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে কুচি দিব। তো এখন হচ্ছে আমরা বডির মাঝখানে একটা ছোট কাট করে নেব এবং গলার মাঝখানে এভাবে ছোট কাট করে নেব, এতে করে হচ্ছে কুচি দিতে সুবিধা হয় বা কুচি কম বেশি হয়ে যায় না, মাপ দিতে সুবিধা হয়। তো এখন আমরা এই যে ইউ আকৃতির গলা হচ্ছে, এটা গোল গলাটাকে এভাবে রেখে এর উপর দিয়ে বডিটাকে এভাবে উল্টো দিক করে গলার সোজা সাইড এবং বডির সোজা সাইড কিন্তু এক পাশে রাখতে হবে। এখানে একটা উল্টো সাইড একটা সোজা সাইড রেখে সেলাই করলে কিন্তু আপনার উল্টো দিক হয়ে যাবে। তো সেই জন্য আমরা এইভাবে করে রেখে সোজা সাইড করে রেখে দুইটা একসাথে মিশিয়ে এভাবে সেলাই করে দেবো। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে দেখে সেলাইটা করে নেবেন। এখানে মনোযোগ সহকারে দেখবেন। তো এভাবে সেলাই করে আমরা 6 ইঞ্চি পর্যন্ত নিয়ে আসবো। আমি এখানে 6 ইঞ্চিতে একটা কাট দিয়ে রেখেছিলাম। কাটিং করার সময় আপনি যদি আমার কাটিং ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমার কাটিং ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এভাবে 6 ইঞ্চি থেকে আমরা সেলাইটা শুরু করব। 6 ইঞ্চি পর্যন্ত সোজা সিলি দিয়ে 6 ইঞ্চির পর থেকে আমরা কুচি দেওয়া শুরু করব। এখানে খেয়াল রাখবেন নিচে যে ইউ আকৃতি বা গলার পট্টিটা আছে সেটাকে আপনি টান দিয়ে ধরবেন এবং উপরের পাটটাতে হচ্ছে কুচি দিবেন। খেয়াল করে কুচি দিবেন যেন নিচের গলাটাতে যেন কুচি না পড়ে যায়, অর্থাৎ নিচেরটা হচ্ছে একটু টান দিয়ে ধরে রাখবেন। আমি যেভাবে দেখে দিচ্ছি নিচেরটাকে এক হাতে টান দিয়ে ধরবেন এবং আরেক হাতে উপরে হচ্ছে এভাবে কুচি দিয়ে নেবেন। কুচিগুলো খেয়াল করে সুন্দরভাবে মাপ দিয়ে নেবেন। কুচিগুলো যদি সমান হয় তাহলেও মেক্সিও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এইভাবে কুচি দিয়ে হচ্ছে আমরা আমাদের মাঝখান পর্যন্ত যে নিয়ে এসেছি। এখানে কিন্তু কাটিং দেখে রাখবেন, এখানে যেন গলার যে কাটিংটা দিয়েছিলেন মাঝখানে এবং বডির পাশে যে কুচির মাঝখানে দাগ দুইটা যেন বরাবর থাকে, মানে কুচি দিয়ে হচ্ছে একটা কম বেশি যেন না হয়ে যায়। তো এভাবে করে আস্তে আস্তে আমরা কুচিটা দিয়ে নেওয়া শেষ। 6 ইঞ্চি যে দাগটা আছে সেই দাগ পর্যন্ত আমরা কুচিটা দিব এবং এই পাশে আমরা কুচি দিব না। তো এখানে 6 ইঞ্চি পর্যন্ত আমাদের কাটিং দেওয়া ছিল। উপর থেকে মাপ দিয়ে ধরে নেবেন। কাঁধ থেকে যে কাঁধের কাপড়টা এবং হচ্ছে গলার কাপড়টা দুইটা একসাথে মিশিয়ে এবার মাপ দিয়ে নেবেন। যে কাপড়টুকু এক্সট্রা থাকে সেটুকু মানে কুচি দিয়ে নেবেন এবং যদি কুচি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছুটিয়ে নেবেন। কিন্তু বডির পার্ট এবং গলার পার্ট দুইটা কিন্তু মাথা এক মাপের থাকতে হবে। তো এইভাবে করে আমরা এই যে এক মাপের দুইটা রেখে সেলাই করে নিলাম। এখানে খেয়াল করে সেলাই করবেন যেন একটা বড় বা একটা ছোট না হয়ে যায়, গলার পার্ট উপর দিকে উঠে না যায় বা বডির পার্ট উপর দিকে না উঠে না যায়। তো এভাবে করে সেলাই দিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু চেপে দেবো হাত দিয়ে এবং উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। এখানে খেয়াল রাখবেন চাপ সেলাইটা কিন্তু দিতে হবে গলার পট্টিটার উপরে। সেই জন্য কিন্তু আমি এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি নিচের কাপড়টা এভাবে গলার পট্টির দিকে এনে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ গলায় এভাবে চাপ সেলাই দিয়ে নেব। এবার যে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।
আমি আমার এই চ্যানেলে নতুনদের জন্য অনেক সহজভাবে বুঝিয়ে থাকি। তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই তো আমাদের এক সাইডে হচ্ছে সেলাই দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা সেলাই দিয়ে নিব এক চাপ দূরত্বে। একেবারে সাইড দিয়ে একটা সেলাই দিয়েছি, এখন হচ্ছে একটু দূরত্বে আরেকটা সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু মোট 2টা সেলাই থাকে। তো সেমভাবে আমরা আরেকটা পার্টেও এভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে নিব। একটা দিয়ে দেখিয়েছি, আমরা আরেকটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো 2টা একসাথে রেখে এখন হচ্ছে আমরা কাঁধের অংশটা সেলাই করে নেব। 2টা কাঁধের অংশ সুন্দর করে সেলাই দিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা হাতাটা সেলাই করব। তো হাতা সেলাই করার জন্য হচ্ছে প্রথমে আমরা লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা এখানে হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি। তো উপর দিয়ে কাঁধের অংশ দিয়ে একটু 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিয়েছি, যেহেতু আমরা বডির সাথে সেলাই করব। এবং যে বাকি কাপড়টা হচ্ছে আমরা মোহরিতে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমরা 6.5 ইঞ্চি বা আমাদের মাপ অনুযায়ী হাতার লম্বাটা নিয়ে বাকি কাপড়টা আমরা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এভাবে 2টা ভাঁজ দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে এভাবে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব এবং হাতার একেবারে মোহরির সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। এভাবে করে আমরা 2টা হাতা সেলাই করে নেব। একটা হাতা সেলাই করে দেখিয়েছি, তো আমরা আরেকটা হাতা সেলাই করে নিলাম। এখন হচ্ছে বডির সাথে অ্যাটাচ করে সেলাই করতে হবে। তো এখানে আমি আস্তে আস্তে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এখানে আপনারা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমরা কাঁধের অংশের সাথে হাতার যে মাঝের অংশটা আছে, হাতার মাঝখানে এবং বডির কাঁধের অংশ, এখান থেকে আমরা সেলাইটা শুরু করব। তাহলে একদিকে কম বা একদিকে বেশি হওয়ার ঝামেলা থাকে না। আপনারা চাইলে এভাবে সেলাই করতে পারেন বা একেবারে হাতার এই যে যেখানে ধরেছি এখান থেকে আপনারা সেলাইটা শুরু করতে পারেন। তো আমি মাঝখান থেকে সেলাই শুরু করি, এতে করে আমি একটু সুবিধা বেশি মনে করি। যারা নতুন আছেন তারা আমার এই দেখানোর স্টাইলে সেলাইটা করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমরা ডাবল সেলাই দিয়ে নেব। এখানে যেহেতু আমরা মাঝখান থেকে সেলাই শুরু করে এক পাশে নিয়েছি, এখন হচ্ছে আবার মাঝখান থেকে সেলাইটা শুরু করে মিশিয়ে আরেক মাথা পর্যন্ত নেব। তো মাঝখানে এখানে এক পাশে আমাদের ডাবল সেলাই দিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আরেক পাশে ভাবে সেলাই করে নেব সুন্দর করে। এখানে মিশিয়ে আস্তে আস্তে আপনারা সেলাইটা করে নেবেন। হাতে সেলাই করা নতুনদের জন্য একটু ঝামেলা হতে পারে, তো আস্তে আস্তে এভাবে করে সেলাই করে নেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী যদি আপনি সেলাই করেন তাহলে হচ্ছে হাতাটা আপনি খুব সহজে সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। আমি চেষ্টা করি যেন আমার ভিডিও দেখে নতুনরা খুব সহজেই যে কোনো ধরনের কাটিং এবং সেলাই ভিডিও শিখতে পারে। সেই জন্য আমি খুব সহজে এবং সুন্দরভাবে আমি যতটুকু পারি ততটুকু সবাইকে শেখানোর চেষ্টা করি। এবং যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সেমভাবে আরেকটা হাতা সেলাই করে নিলাম। এখন হচ্ছে আমরা বডিটা ভাঁজ দিয়ে সোজা সাইড এবং সোজা সাইড কিন্তু মাঝখানে রাখবেন এবং উল্টো সাইড দিয়ে আমরা কিন্তু ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। এখানে খেয়াল করে সেলাই করবেন। তো এই তো আমাদের হাতার মুহুরি হচ্ছে 11, তো 11 অর্ধেক হচ্ছে 5.5। হাতার মাপের কিন্তু হাতার মাপটা নেবেন এবং সেলাই করার সময় হচ্ছে হাতার মাপের অর্ধেক নিয়ে সেলাইটা করবেন। তো আমরা এভাবে করে সম্পূর্ণ বডিটা সেলাই করে নিলাম। সেমভাবে আমরা আরেক পাশে ভাবে সেলাই করে নেব। তো এই তো বডি সেলাই করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা নিচের অংশে আমাদের মাপ অনুযায়ী যে আমাদের মেক্সির লম্বা অনুযায়ী লম্বা রেখে বাকিটা কাপড়টুকু আমরা এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানে কিন্তু আমি একটা সেলাই দিব, আপনারা চাইলে এখানে 2টা সেলাই দিতে পারেন। তো এই তো শেষ হয়ে গেলো আমাদের সম্পূর্ণ মেক্সি সেলাই। যদি ভিডিওটি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।